কিছু কথা বলতে চাই, মাথায় আসে এই পুরুষতান্ত্রিক সমাজে এম, মানুষ কতটা হিপোক্রিট। হ্যাঁ, আর মাথায় এলো কালকে ভালো এটা নিয়ে ভিডিও বানাবো। সেটা হচ্ছে আম, যখন কোনো মেয়ে, আমি কিন্তু আমার কথা বলছি না, প্রথমেই আমি ডিসক্লেমার দিয়ে রাখছি, সত্যি কথাই বলছি। আমি আমার কথাই যে বলছি তা না, আমি আমার কিছু কাজিন, আমার কিছু আত্মীয় স্বজন, এই যে এতগুলো মেয়ে যারা আমাদের বয়স 28, 29, 30, 32 এরকম, আমার কিছু পিয়ার্স যারা যারা হয়তো গান করে, হয়তো কিছু চাকরি করে, বা হয়তো কিছু করবার চেষ্টা করছে, অ্যাসপিরেন্ট কোনো কিছু নিয়ে, বা অ্যাম্বিশিয়াস, বা কিছু না হোক কিছু করছে বা করবার চেষ্টা করছে। তো যেটা হচ্ছে আমার পয়েন্ট এই ভিডিওটা, সেটা হচ্ছে যে এই যে ইদানিংকালে বলা হয় না যে বিয়েটা যেন একটা ব্যবসা হিসেবে পরিণত হয়েছে, অ্যালিমানি নাও হ্যান ত্যান, ব্যাস এই খোরপোশ বন্ধ করে দিলেই ডিভোর্স কমে যাবে, এই সমস্ত নানান কথা। এটা কেন বলছি, তার কারণ হচ্ছে এই যে এতগুলো মেয়ে, তারা যখন কোনো চাকরি হারাচ্ছে বা হঠাৎ কাজ পাচ্ছে না, তখন তাকে বলা হয় যে চাকরি বাকরির একটা চেষ্টা করো, না হলে বিয়ে করে নাও। চাকরি বাকরির চেষ্টা করো, না পেলে বিয়ে করে নাও। তার মানে কি, চাকরির ইকুইভ্যালেন্ট বিয়ে, অর্থাৎ ব্যবসার ইকুইভ্যালেন্ট বিয়ে, টাকা কামানোর ইকুইভ্যালেন্ট বিয়ে। তারা তো নিজেরাই বলছে, এই মহিলারা বলছে, পুরুষরা বলছে, যারা আগে একটু এজেড যারা, তারা বলছে এইসব কথা। চাকরি বাকরি না পেলে বিয়ে করে নাও। তবে চাকরির যদি ইকুইভ্যালেন্ট হয় বিয়ে, চাকরি মানুষ করে কেন? নিশ্চয়ই ঘরের খেয়ে বোনের মোষ চালানোর জন্য করে না, চাকরিটা করে টাকা পাওয়ার জন্য। তো আমি নিজে বিয়েতে বিশ্বাসী নই, প্রথমে আমি বলে রাখছি, আমি বিয়ে বিষয়টাতে বিশ্বাসী নই। আমি এইটুকু জানি, কেউ যদি আমাকে ভালোবাসে, সে সেই ভালোবাসার কারণেই আমার সাথে থাকবে। শুধুমাত্র আইনি কারণে কাউকে রাখা কোনো মানে হয় না। এই আইনটা বানানোই হয়েছিল বিকজ মানুষ ভালোবেসে সারা জীবন পাশে থাকে না, তাই বিবাহ আইন এখনো টিকে আছে। পুরুষতান্ত্রিক আইন, এই পুরুষতান্ত্রিক আইন যতদিন থাকবে ততদিন নারীর সমানাধিকার আসতে পারে না, এটা আমি বারবার বলেছি। কারণ এই বিয়েই কিন্তু প্রথম কথা, ফার্স্ট প্লেসে সমানাধিকারের পরিপন্থী। কারণ বিয়ে আইনটাই কিন্তু পুরুষতান্ত্রিক আইন, কতই বলা হোক মেয়েদের পক্ষে আইন, মেয়েদের পক্ষে আইন এক কথা, আর বিবাহ একটি পুরুষতান্ত্রিক আইন, এটাও একটা কথা। কারণ এই বিবাহ আইনে একটা মেয়েকেই কিন্তু তার ঘর ছাড়তে হয়। এই যে একটা কথা আছে না, হোক ডিভোর্স কি হোক বিয়ে, বেঘর কিন্তু একটা মেয়েই হয়। দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল কখনোই কিন্তু বলছে না একটা ছেলেকে মেয়ের বাড়িতে গিয়ে থাকতে হবে, তাই তো? আর দুজনকে সবসময় একসাথে থাকতে হবে কেন? আমি বুঝি না। একটা বন্ধুত্বর সম্পর্ক যখন থাকে, তখন তো লিখে পড়ে সে সম্পর্ক করতে হয় না। একটা প্রেমের সম্পর্ককে কেন দিনের শেষে লেখাপড়ায় আনতে হয়? তাহলে বুঝতে হবে যে অনেকে বলে সন্তান টন্তান এইসব, এখানে অনেক কথা আমাকে বলতে হবে, অনেক কথা বলতে হবে। সেটা হচ্ছে যে সন্তানের জন্য বাধ্য হয়ে যাতে বাবা টাকা দেয়, হ্যাঁ সেটা সে দিতে বাধ্য, কারণ সন্তান বাবার থেকেই আসে। কারণ ছেলেরা দায়িত্ব নিতে চায় না বলেই দায়িত্ব হয় নেওয়ানো হয়। আরেকটা কথা হচ্ছে, এরকম কেন এখনো সোসাইটি থাকবে যেটা ছেলেকে শুধু প্রোভাইডার হিসেবে দেখবে? একটা ছেলেই অলওয়েজ প্রোভাইডার। এখনো কিন্তু আমি তো বলছি, বিয়েটাই কিন্তু পুরুষ এবং নারীর সমানাধিকারের পরিপন্থী। কারণ একটা বিয়ে কিন্তু পুরুষকে প্রোভাইডার হিসেবে রেখেছে, একজন নারীকে শুধু কেয়ার গিভার
বা ঘর সামনে, এটা এখনো অব্দি আইনেও তাই। আইন যতই মেয়ের পক্ষে থাক, আইন তবুও পুরুষতান্ত্রিক। অনেকে বলে লিভিন, বিয়েতে বিশ্বাস করে না লিভিন। আরে লিভিনটাও তো বিয়ে, দিনের শেষে তো একসাথে থাকা, জোর করে একসাথে থাকা। 24 ঘন্টা তো না থাকাও যায়, তাই না? 24 ঘন্টা থাকলেই আমরা একে অপরকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছি, তা তো না। বিয়েগুলো তো ভালোবাসার বিয়েই নয়। আর সত্যি কথা, ভালোবাসা যদি এক্সিস্ট করতো তাহলে বিয়ে আইনটা দরকার থাকতো। এটা আইন করে দুজন মানুষকে একসাথে রাখা এবং ভালোবেসে নিজের স্বার্থে নিজে একসাথে থাকা বা নিজের ভালো লাগা থেকে একসাথে থাকা। এই যে ধরা যাক আজকে যে আমি গান করি, আমি কি কোনো আইনে বাউন্ড যে আমাকে গান করতেই হবে? না, আমি ভালোবেসে এটা করেছি এবং গান আমার সারা জীবনের সাথী। তারপরে গান তো কোনো মানুষ নয়। এক্স্যাক্টলি, গান মানুষ নয় বলে সে থাকবে, কিন্তু মানুষ তো সারা জীবন থাকবে না, এটাই বাস্তব। এই রাখানোটাকেই বলা হয় বিয়ে। কিন্তু বিয়েও কি মানুষকে একসাথে রাখতে পেরেছে? তাহলে ডিভোর্সটা এলো কি করে? এবার কি একসাথে থাকবো না আবার টাকাও নেব? কারণ আমার বাচ্চা আছে, বাচ্চার টাকা, ইভেন যার বাচ্চা নেই তাকেও টাকা দিতে হবে। তাহলে তো এটাই প্রুফ যে বিয়েটা ব্যবসা চিরকালই ছিল। বিয়েটা আজকেই শুধু ব্যবসা না, বিয়েটা চিরকালই ব্যবসা ছিল। হ্যাঁ, তো যেই সমস্ত মানুষজনরা বলছে হয় চাকরি বাকরি করো নয় বিয়ে করে নাও, তো তারাই তো তাহলে পরোক্ষভাবে বলছে এই কথাটা যে বিয়ে একটা ব্যবসা। আবার তারাই বলছে এখন তো বিয়েটা ব্যবসা হয়ে গেছে। আরে ভাই, এক মুখে তুমি কত কথা বলবে ভাই? তুমি একটা কথা বলো যে বিয়েটাও একটা চাকরি, বিয়েটাও একটা চাকরি, মাইনেহীন চাকরি। এবং বিয়ে এমনই একটা আইন যে আইনে একটা ভিখারিরও ঝি আছে, একটা ভিখারি পুরুষেরও ঝি থাকে বাড়িতে, লিগাল স্লেভ যাকে ওয়াইফ বলা হয়। শুধুমাত্র দাসী নয়, যৌন দাসী। এটাই ছিল, মানে এখনো আছে, তাই আছে। সেটাকে আমি অনেক ক্ষেত্রেই অনেকেই তো অপছন্দের মানুষকে বিয়ে করে, সেটাকে আমি কি বলবো? অপছন্দের মানুষের বিয়ে করাটা অনেকে বলে না সেটা কনসেন্ট দিয়ে বিয়ে করছে। এটা তো নেগোশিয়েটেড কনসেন্ট, এটা তো একটা সিউডো কনসেন্ট। মানে এটা অনেকটা বলা ভালো যে কনসেনচুয়াল রেপ বলতে পারি বা নেগোশিয়েটেড রেপ বলতে পারি। কিন্তু যেখানে প্লেজার নেই সেটা অলওয়েজ রেপ, ম্যারাইটাল রেপ। সেটা হয়তো ওই যে কিছু কিছু হয় না যে তোমাকে সিনেমায় চান্স দেবো, ওরম টাইপের আর কি। সে জানে যে আমি একে পছন্দ করি না, তবুও আমার কম্প্রোমাইজ করতে হবে। এটা দ্য ওয়ার্ড কম্প্রোমাইজ। দিস ইজ আ কম্প্রোমাইজড ম্যারেজ, দিস আর কম্প্রোমাইজড কি বলে সম্পর্ক। এর মধ্যে কোনো অর্গানিক কিছু নেই, এর মধ্যে কোনো কি বলে স্বতঃস্ফূর্ত ভালো লাগা নেই। হ্যাঁ, তো এখানে পাবেই বাকি, এটা মেয়ে কি পাবে? খাওয়া পড়া পাবে, টাকা দিতে তারাও অসুবিধে। সেদিক ডিভোর্স করে সে যদি অ্যালিমানি ক্লেম করে তখন সেটা ব্যবসা। তো তুমি কি চাও? একটা মেয়ে ফ্রিতে তোমার সব কাজ করে দিক, একটা মেয়ে ফ্রিতে ভালোবেসে, ও হ্যাঁ ভালোবেসে একটা ফ্রিতে তোমার বাড়ির মানে সে তার ঘর ছেড়ে দিচ্ছে, সে তার বাড়ি ছেড়ে দিচ্ছে, সে তার নিজের সব, তোমাকে কিছু ছাড়তে হচ্ছে না, তার নিজের বাবা মাকে সে ছেড়ে দিচ্ছে, তোমার বাবা মার সে টেক কেয়ার করছে, তুমি তো করতে পারছো না। তুমি কি কখনো করেছো তোমার স্ত্রীর বাড়ি গিয়ে টেক কেয়ার? অনেকে আমাকে বলবে যে না কোনো ছেলে করে, সেই কোনো ছেলেটা তো সংখ্যা, এক সংখ্যক কেউ। ওটা দিয়ে তো আমি গোটা সমাজকে দেখাতে পারবো না। হ্যাঁ, একটা সংখ্যালঘু কখনো এক্সাম্পল হতে পারে না। আচ্ছা, রবীন্দ্রনাথ পুরো বাঙালি জাতির এক্সাম্পল হতে পারে না। এইদিকে তুমি বলছো চাকরি না পেলে বিয়ে করে নাও, আবার এদিকে বলছো বিয়েটা ব্যবসা হয়ে গেছে। ভাই কি কথা এটা? তুমি তাহলে স্বীকার করছো যে বিয়েটা ব্যবসা, এবং আইনও বিয়েকে ব্যবসা হিসেবেই দেখিয়েছে। একটা আইনগুলো কিন্তু পুরুষতান্ত্রিক আজও। যদি একজন পুরুষকে প্রোভাইডার হিসেবে দেখানো হয়, সেই আইন আজও পুরুষতান্ত্রিক। ঠিক আছে, তো
ব্যাপারটা এমনই হয়ে গেছে কি, সমস্যাটা কোথায়, আইন না যেতে পারছে ডান দিকে, না যেতে পারছে বাঁ দিকে। যদি সত্যি খুব প্রোগ্রেসিভ আইন হয়ে যায় তখন সমাজ বিরক্ত হয়ে যাবে, কারণ সমাজ তো অতটা উন্নত হয়নি। এমন অনেক কিছু আইনে আছে যেগুলো সমাজ এখনো মেনে নেয় না, যেমন আনম্যারিড প্রেগনেন্সি, মানে অর্গানিকভাবে আনম্যারিড প্রেগনেন্সি। আমি বলছি না আইভিএফ টাইম অবশ্য টেকনোলজি সারোগেসি এই সমস্ত কথা যাচ্ছি না, আমি বলছি প্রাকৃতিক উপায়ে বাচ্চা হওয়ার কথা। সেটাতে সমাজ একটা মেয়েকে শেম করে, কিন্তু আইন কিন্তু মাকে একেবারে মানে দিয়েছে, আইনি কিন্তু এতে কোনো বাধা নেই যে একটা মেয়ে আনম্যারিড থাকলেও সে মা হতে পারে, সেটা যেভাবেই হোক, প্রাকৃতিক উপায়ে হোক কি মানে প্রযুক্তিগত উপায়ে হোক। কিন্তু সোসাইটি সেটা মানতে পারে না, সোসাইটির সমস্যা হয়, কারণ সোসাইটি ইজ পেট্রিয়ার্কাল। আজকে আইন যদি পেট্রিয়ার্কি থেকে বেরোতেও পারে, তবুও সোসাইটি আইন মানে পেট্রিয়ার্কি থেকে বেরোতে পারে না। মানে কি, একটা মেয়ে ম্যারিড হয়েই তাকে বাচ্চা নিতে হবে, তার কারণটা বেসিকলি এটাই যে তুমি তোমার বাচ্চাকে তোমার পরিচয়ে বড় করতে পারবে না, যে তুমি যে একটা মা সেটা তোমাকে অ্যাসেম করাবে, তুমি কলঙ্কিত মা, কারণ তোমার বাবার নামটা কোথাও রেজিস্টার্ড না। হয়তো সে মেয়েটি জানে তার বাচ্চার বাবাকে, নিশ্চয়ই জানে, কিন্তু একটা বাচ্চার, আমি বলে রাখছি, একটা বাচ্চার একটাই বাবা হয়, তাই তো? তো অনেকে আলতু ফালতু কথা, কটা বাবা, এসে বিজ্ঞানসম্মতভাবে একটা বাচ্চার একটাই বাবা হয়। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, একটা মেয়েকে যেভাবে শেম করা হয়, আনম্যারিড প্রেগনেন্ট মেয়েকে, কেন? তার কারণ কি, এখানে পেট্রিয়ার্কি থ্রেটেন্ড হয়ে যাচ্ছে। পেট্রিয়ার্কি সবসময় মনে হচ্ছে একটা মেয়ে যদি এইভাবে একাই গর্ভবতী হয়, একাই তার সন্তানকে পালন করে, তাহলে তো অটোমেটিক্যালি নারীতন্ত্র চলে আসবে। পেট্রিয়ার্কি কিন্তু অনেকটা ধর্মের মতো, সবসময় থ্রেটেন্ড ফিল করে। এই বোধহয় দেখবেন মুসলমানরা যখন মানে হিন্দুকেও বিয়ে করছে বা হিন্দু মুসলমান বিয়ে হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, তখন ওদের খুব ফেটে যায়, তার কারণ ওরা খালি মনে করে এই বুঝি আমার ধর্মটা চলে গেল। ঠিক সেরকমভাবেই পেট্রিয়ার্কিও মনে করে এই বুঝি আমার পেট্রিয়ার্কিটা ভেঙে যাচ্ছে। একটা মেয়ে যদি নিজেই বাচ্চা নেয়, নিজেই যদি আনম্যারিড থেকে বাচ্চা নেয়, নিজেই যদি তার ঘরে মানে নিজের ঘরে রাখে, সেটা বাবার বাড়ি হোক মায়ের বাড়ি হোক, তার নিজের একার ঘরে যদি সে বাচ্চাটাকে পালন করে, অটোমেটিক্যালি মাতৃতন্ত্র চলে আসছে। পুরুষতন্ত্র থ্রেটেন্ড ফিল করে, মানে মেল ইগো তো খুব ফ্র্যাজাইল হয়, এবং পেট্রিয়ার্কাল ইগো ইজ ভেরি ফ্র্যাজাইল অ্যাজ ওয়েল। তার জন্য কি, আর বিশেষ করে মহিলাদের তো মাথাটা মোটা, মেয়েদের তো বুদ্ধি কম। মেয়েদের বুদ্ধি কম না হলে মেয়েরা নিজেরা পেট্রিয়ার্কি কিভাবে টিকিয়ে রাখতো না। মেয়েরা নিজেরাই প্রোগ্রেসিভ মেয়েদেরকে থ্রেট মনে করতো না, কারণ মেয়েরা অত্যন্ত ব্রেইন ওয়াশ অ্যান্ড পেট্রিয়ার্কাল, অত্যন্ত পেট্রিয়ার্কাল মেয়েরা। তো আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি যে মেয়েরাই আসলে পুরুষতান্ত্রিক, বীজটা বপন করে দেয় ছেলেরাই, কিন্তু ওরা কাজটা এগিয়ে যায়, ওরা ম্যানেজমেন্টটা সামলায়। পেট্রিয়ার্কির বস হচ্ছে পুরুষরাই, কিন্তু ম্যানেজমেন্টটা মেয়েরাই সব কিছু কিন্তু করে। ও তোমাকে বলে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে তুমি এই করবে, এবার তুমিই মনে করবে তুমিই পেট্রিয়ার্কির কর্ত্রী, এবং তারাই পেট্রিয়ার্কিটাকে ধরে রেখেছে। ছেলেরা কিন্তু মেয়েদেরকে যত না নোংরা গালি দেয়, মেয়েরাই কিন্তু মেয়েদেরকে নোংরা গালি দেয়। এবং ছেলেরা যত না একটা অবিবাহিত মেয়ের প্রেগনেন্সিকে নিয়ে কানাঘুষো করে, কি পাত্তাই দেবে না, যা ছেলেরা এইসব পাত্তাই দেয় না। মেয়েরা এগুলোকে নিয়ে কি জানিস তো এই, জানিস তো সেই, হ্যাঁ, এটা মেয়েরা করে। আমার মনে হয় মেয়েদেরকে ম্যানিপুলেট করাটা খুব ইজি বলেই মেয়েরা নিজের হাতে পেট্রিয়ার্কিটাকে ধরে রেখেছে। মেয়েরা মেয়েদেরকে শেম করে, স্লাট শেম করে। একটা মেয়ে যদি অবিবাহিত থাকে এবং তার বাচ্চা হয়, তাতে সমাজের কি যায় আসে? সমাজ তো তাকে খাওয়ায় না, পড়ায়, কিচ্ছু করে না, নাথিং, কিন্তু সমাজের যায় আসে। তার কারণ কি, মেয়েটা সুখে আছে, মেয়েটা একা আছে, মেয়েটা প্রোগ্রেসিভ, মেয়েটা স্ট্রং, সেটা তার সহ্য হচ্ছে না।
তাকে তো রোজ স্বামীর মার খেতে হচ্ছে না, তাকে তো কারোর কাছে হাত পাততে হচ্ছে না, সে নিজের টাকায় নিজে চলছে। হ্যাঁ, বিদেশে তো এরকম মেয়ে প্রচুর আছে, আছে তো, এদেশেও আছে, নেই যে তা নয়। যাই হোক, তো এই নিয়ে মানে এই পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়েকে খুব মানে প্রবলেম ফেস করতে হয় ডিউ টু দ্য উইমেন, দ্য পেট্রিয়ার্কাল উইমেন। সবার আগে তার মা, তার মাসি, তার মানে যত মহিলা আছে, মহিলা ইভেন তাদের বন্ধুরা, ম্যারিড বন্ধুরা কিংবা আনম্যারিড বন্ধুরা। হ্যাঁ, ইভেন আমি এটাও দেখেছি, অনেকে বলবে যারা আগেকার দিনে এরা চাকরি বাকরি করতো বা যারা ডাক্তার, তারাও ইকুয়ালি পেট্রিয়ার্কাল। মানে ঘরে রান্না বান্না করা, ঘর সংসার করা রমণীরা ঠিক যেমন মেন্টালিটিতে, সেই যুগের ডাক্তার মহিলারাও, এই যুগের ডাক্তার মহিলারাও খুবই মানে পেট্রিয়ার্কাল, খুবই পেট্রিয়ার্কাল, খুব খুব পুরানো আমলে, খুব রিগ্রেসিভ টাইপের। এদের মধ্যে কোনো প্রোগ্রেসিভ কিছুই নেই। ইভেন পুরুষ ডাক্তাররাও বিয়ে কবে করছে, বিয়ে মানে বিয়েটাই জীবনের সব কিছু এদের কাছে। মানে অদ্ভুত লাগে, মানে ডাক্তাররা এরকম কেন? মানে যেই সমাজে ডাক্তাররা এমন, সেই সমাজে উন্নত হবে কিভাবে? যেই সমাজে ডাক্তাররা সুন্নতি দাড়ি নিয়ে ঘোরে, যে সমাজে ডাক্তাররা ঈশ্বরে এত বিশ্বাসী, আল্লাহ এত বিশ্বাসী, সেই সমাজ উন্নতি হবে কিভাবে? সম্ভব না, সম্ভব না। যাই হোক, আমি না মানে দুনিয়াটা দেখি আর আমার অবাক লাগে। এই যে বাংলাদেশি মহিলাদের, যে ডাক্তার মহিলাদের দেখি মাথায় হিজাব পরে, কি কেন? তারা তো বিজ্ঞানের ছাত্রছাত্রী, তারা এরম কেন? আসলে কিছু না, আসলে এই পুরুষতন্ত্রের কোনো ধর্ম হাত ধরাধরি করে চলে। মানে বারবার করে বুঝিয়ে যে তুমি একটা মেয়ে, তোমাকে এইভাবে চলতে হবে, তোমাকে সেইভাবে চলতে হবে। ওরা বিজ্ঞানের ছাত্রছাত্রী হয়েও, বিজ্ঞানের প্রায়োগিক মানুষ হয়েও ওরা দিনের শেষে সেই ধর্মান্ধ, হ্যাঁ, সেই মানে পুরুষতান্ত্রিক। এই জন্য আমাদের দেশে, বাংলাদেশ, পাকিস্তান, এই যে এই জায়গাটা কোনোদিন উন্নত হয় না, কারণ এখানে ধর্মপ্রাণ মানুষ। তো যেটা বলছিলাম আর ভাবি, মানে খালি বিয়ে করো, বিয়ে করো, বিয়ে, এরাই বিয়েটাকে টিকিয়ে রেখেছে। মানে আমি তো বারবারই বলি, বিয়ে যতদিন থাকবে ততদিন কিভাবে সমানাধিকার আসবে? একটা মেয়েকে ঘর ছাড়তে হবে, এখনো মেয়েরা হেসে হেসে ঘর ছাড়ে। মানে ওরা নিজেদেরকে খুব সুপিরিয়ার দেখায় বিয়ে করে, ওরা মনে করে এটা সিউডো সুপিরিয়রিটি যে আমি বিবাহিত। আরে ভাই, তুমি একটা দাসী হিসেবে মানে তোমাকে রাখা হয়েছে, এটাই পেট্রিয়ার্কির নিয়ম। মডার্ন মেয়েরা এটা কেন মানবে? আমি বুঝি না। মডার্ন মেয়েরা মুক্ত থাকবে, কোনো বন্ধনে থাকবে না। ভালোবাসার সাথে বিয়ের তো কোনো সম্পর্ক নেই, প্রেমের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, শারীরিক সম্পর্কের সাথে বিয়ের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, মানে আমি এরকম জীবনে অনেক অভিজ্ঞতা আমার গেছে। যেমন সরকারি হাসপাতালে আমার তো এবার গলার এন্ডোস্কোপি করতে হয়েছিল, তো আমি এবার গলার এন্ডোস্কোপি করতে গেছি। তো এন্ডোস্কোপি করলে কি হয়, তার আগে যেহেতু একই ইকুইপমেন্টস সবার শরীরে ঢোকানো হয়, তো কয়েকটা টেস্ট ম্যান্ডেটরি, যেমন HIV, যেমন হেপাটাইটিস, আর কি যেন মনে পড়ছে না, এই কটা করাতে হয়। হ্যাঁ, সুগার টুগার সব টেস্ট করিয়ে নিতে হয়। তো আমি যখন মানে সব থাকতে হবে, তুমি যদি নেগেটিভ হও ঠিক আছে, তবেই তোমার এই টেস্ট হবে, নাহলে হবে না। সবাই জানে যে কোনো অপারেশনের আগে, যে কোনো এন্ডোস্কোপির আগে এটা করা, কারণ একই জিনিস তো অনেকের শরীরে ঢোকানো হয়। যেই যন্ত্রটা আমার শরীরে ঢোকানো হচ্ছে আরেকজনের শরীরেও ঢোকানো হয়। তা আমার যদি HIV থাকে, অন্য কারো HIV হয়ে যেতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, তো আমি গেছি, ওখানে একটা অদ্ভুত বিষয় দেখলাম। যারা ম্যারিড, ওখানে তো ICTC আছে, তো ICTC-তে ওখানে হয়, মানে HIV টেস্টটা হয়।
একটা জিনিস অদ্ভুত, সমস্ত মহিলারা পেট্রিয়ার্কাল মহিলা আমি বলবো। একজন মহিলা আমাকে জিজ্ঞেস করলো জাস্ট, ওরা শুধু দেখে ম্যারিড না আনম্যারিড, যে আনম্যারিড বলবে তাকে আর কিছু জিজ্ঞেসই করবে না, অথচ আরেকজন মহিলা ছিল সে কিন্তু জিজ্ঞেস করবে, ম্যারিড আনম্যারিড শুনলেও জিজ্ঞেস করবে। তো যাই হোক, এটা এটা নিয়ম। তার মানে কি, এরা কি ধরে নিচ্ছে ম্যারিড নয় মানে তার সাথে কারো কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকতেও পারে নাও থাকতে পারে, তাকে জিজ্ঞেস করো যে আছে কি নেই। হ্যাঁ, সেটা করছে না। যে ছেলেটা এলো আনম্যারিড, ব্যাস হয়ে গেল, আর কোনো কথা তার সাথে বলছে না। মানে ম্যারিড হলেই কথা বলবে না, দিস ইজ রিডিকিউলাস। কোনো কালেই কিন্তু কোনো কালেই ম্যারিড আনম্যারিডের সাথে এটার কোনো সম্পর্ক ছিল না, আর এখন তো আরোই নয়, এখন তো আরোই নয়। তো এটা এটা কাদের বোঝাবে, মানে কি বলা যাবে এদেরকে, মানে কিছু বলার নেই। মানে ডাক্তাররা যদি এত মূর্খ হয়, ডাক্তাররা যদি এত রিগ্রেসিভ হয়, এত মাথা মোটা হয়, সেই দেশের তো উন্নতি হবে না। হ্যাঁ, তো এতটা পেট্রিয়ার্কাল মহিলারা আমি দেখেছি, তারা ডাক্তার হয়ে যাক, তারা ইঞ্জিনিয়ার হয়ে যাক, তারা যাই হয়ে যাক না কেন, তারা এক্সট্রিমলি পেট্রিয়ার্কাল। ঠিক আগেকার দিনের মহিলারা যারা ঘরে কাজ করতেন, যারা ঘরে রান্না বান্না করতেন, ঠিক তাদের মতো ওদের মেন্টালিটিটা কিন্তু একই রয়ে গেছে। ওরা হয়তো পয়সা কামাচ্ছে, এর বেশি কিছু না। সে তো বাড়ির পরিচারিকারাও পয়সা কামায়, তাই বলে কি তারা উন্নত হয়ে যায়, উন্নত মানসিকতার হয়ে যায়? হয় না, হয় না। হ্যাঁ, ঠিক সেরকমভাবেই একজন কিছু করছে এবং টাকা পাচ্ছে মানে সে কিন্তু একজন পরিচারিকা হিসেবে কাজ করছে। সে ডাক্তারি পরিচারিকা হতে পারে, সে যে কোনো পরিচারিকা। আমি একটা কাজ করি, চাকরি মানে কি? চাকরগিরি। চাকরি মানে চাকরগিরি। আমাকে যেটা করতে হবে না, আমি তার বিনিময়ে টাকা পাবো, সে কাজটা করে দেবো, সিম্পল। ঠিক আছে? হ্যাঁ, তো এদেরকে খুব শিক্ষিত কিছু ভাবার নেই, এটা বেসিকলি অশিক্ষিত। মানে মাথায় মস্তিষ্কে যদি শিক্ষা না থাকে বা বোধ না থাকে, ও পুঁথিগত বিদ্যা ডিগ্রি দিয়ে কখনো শিক্ষিত হওয়া যায় না, এটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি। তো আমার খুব খারাপ লাগে সমাজটা এখন আমাদের মতো যারা অ্যান্টি পেট্রিয়ার্কাল, আমাদের মতন যারা প্রোগ্রেসিভ, পেট্রিয়ার্কি মানে মধ্যে থাকতে জানা আমরা চাই না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি যদি আমার কিছু করার নেই, এখন অনেক সমস্যা এসে গেছে, অনেক সমস্যা। কারণ এই ভুলটা আমার ভুল না, আমার পূর্বপুরুষরাই ভুলগুলো করে রেখে গেছে এবং আমাকে সেইখানে থাকতে হয়। হ্যাঁ, তো যাই হোক, আমাকে সেই ইয়েগুলো পোহাতে হয়। এখনো আমার প্রচুর কিছু করা আমার বাকি রয়ে গেছে, প্রচুর হিসাব এখনো মেলানোর আছে। তো আমি যদি আমার সারনেম তুলতেও যাই, প্রচুর ডকুমেন্টস ইস্যু হবে, মানে ঝামেলা হবে। ডকুমেন্টস অনেক কিছু আছে, মানে আমি তো উইদাউট এনি কনসেন্ট আমি পেট্রিয়ার্কাল সমাজে, আমাকে তা নিয়ে ঝেলতে হয়। শুধু আমি কেন, প্রচুর মেয়েকে ঝেলতে হচ্ছে। তুই বিয়ে কবে করবি? আমাদের বন্ধুরা তো এই শুনেই অস্থির হয়ে গেল। কেউ কেউ বিয়ে করে অশান্তিতে আছে, তুমুল অশান্তিতে আছে চেপে। হ্যাঁ, কেন? মানে এই সমাজে তো আমি দেখি না কোনো মানুষ ভালো আছে। কারোর সাথে দুটো কথা বললেই তো বুঝি যে তার অবস্থাটা খুব খারাপ, সে খুব কষ্টে আছে। তো তবুও সে লোককে বলবে এটা করো, সেটা করো, এটা করছো না কেন, এটা করতে, বাচ্চা নিচ্ছ না কেন, এই সমস্ত ফালতু কথা। কেন নিতে যাব বাচ্চা? মানে একটা মেয়ে কেন বাচ্চা নিতে যাবে? হ্যাঁ, যেখানে আমাদের নিজেদের কাজের কোনো ঠিক নেই, যেখানে আমাদের নিজেদের মানে এত সমস্যা, জনসংখ্যা কি প্রবল হারে বেড়েছে, কাজ পাওয়া যায় না। হ্যাঁ, মনের মতন কাজ করতে পারে না কেউ, কম্প্রোমাইজড ওয়ার্ক করে 2 টাকা ইনকাম করতে হয়। সেখানে বাচ্চা জন্ম দিয়ে কি তুমি কি এমন করে ফেলবে? তুমি কি, কোন ভারত রত্নটা পাবে তুমি বাচ্চা জন্ম দিয়ে? কে পেয়েছে? আজ অব্দি কেউ চাকরি করে ভারত রত্ন পায়নি, কেউ বাচ্চা জন্ম দিয়ে ভারত রত্ন পায়নি, কেউ বিয়ে করেও ভারত রত্ন পায়নি। দিস ইজ নট এনি কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে ছেলেরা। মহিলারা এই বোকামিগুলো করে, যার বেনিফিট পায় ছেলেরা, আবার তাদেরই আবার অ্যালিমানি দিতে কষ্ট যদি কেউ ক্লেম করে। মেইন সমস্যা বিয়ে আইনটা, এটা কেউ বুঝতে পারছে না কেন। এই আইনটা ছেলেদেরকে প্রবলেমে ফেলছে, মেয়েদেরকেও প্রবলেমে ফেলছে। একটা মেয়ের কখনোই সন্তান জন্ম দেওয়া উচিত না,
জন্ম দেওয়া উচিত না যতক্ষণ না সে নিজে ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়। আজকে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে, কালকে তো নাও বাসতে পারে। আজকে আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসতে পারে, কালকে তো নাও বাসতে পারে। আমি কেন তার উপর নির্ভরশীল হয়ে থাকবো? আর আমি যখন এখনো নিজের উপরে নির্ভরশীল নই, আমার তো আমি নিজের জীবন নিয়ে যখন স্যাটিসফাইড তো দূর কি বাদ, স্টেবল নই, আমি বা একটা জীবনকে আনি কিভাবে? হ্যাঁ, আর লোকে কি মানে তুমি কি নিয়ে থাকবে তাই একটা বাচ্চা, এটা কোনো কথা হলো? মানে এটা 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 কি ধরনের অশিক্ষিত টাইপের কথা? এটা নিয়ে তো আছে, কি নিয়ে আছো তুমি? মানে কি নিয়ে থাক, এটা একটা জীবন হলো? আমার নিজের জীবন ঠিক নেই, আমার একজনকে জন্ম দিয়ে তার জীবনটা নষ্ট করছি। আরে ভাই, আমি বলছি আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে আমার জীবন নষ্ট করেছে। হ্যাঁ, আমার এত কিছু ঝেলার দরকারই ছিল না, আমার এত কিছু সহ্য করার জাস্ট দরকার ছিল না। ঠিক আছে, উই আর অল অ্যাক্সিডেন্টাল। যে কোনো মানুষই, ম্যাক্সিমাম প্রেগনেন্সি অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি। আমি বুঝি না মানে কেন, মানে এদের সমস্যাটা ঠিক কোন জায়গাটা? হ্যাঁ, আরেকটা কথা এখানে বললো, মানুষ তো জন্ম নিয়ন্ত্রণ জানে, তবুও মানুষের এত জনসংখ্যা, অথচ একটা পাড়ায় কটা কুকুর কটা বিড়াল পাওয়া যায়। তারা জন্ম নিয়ন্ত্রণ জানেও না, পারেও না, কিন্তু তাদের কিন্তু জনসংখ্যা বাড়েনি, তাদের জন্মহারও কিন্তু বেশি, অতিরিক্ত জন্মহার ওদের। একসাথে 5টা 6টা বাচ্চা হয়, রেয়ার কেসে 9-10টা বাচ্চাও হয়, 13টা বাচ্চাও হয়, একটা বিড়ালের হয়েছে হয়। কিন্তু মানুষের তো একসাথে 4টে বাচ্চা হয় না, রেয়ার কেসে হয়, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। বেসিকলি একটা, ম্যাক্সিমাম 2টো একসাথে হয়। তো মানুষের এত জনসংখ্যা বাড়ার তো কোনো কথা নেই, কোনো কারণ নেই। মানুষ ইচ্ছাকৃতভাবে এটা বাড়াচ্ছে, ইচ্ছাকৃতভাবে বাড়াচ্ছে। এক হচ্ছে ধর্মান্ধতা, 2 হচ্ছে কি হবে বয়সকালে, ছেলেমেয়েরা দেখে না বয়সকালে। আর তুমি নিজের বয়সকালটা সিকিউর করার জন্য তুমি একটা মানুষকে কেন তো উইদাউট কনসেন্ট তার জীবনটা এবার নষ্ট করছো, তাকে ঝেলছো, তাকে প্রেশার দিচ্ছ। এদের কাজই ছিল শুধু জন্মটাকে দিয়ে নেব, তারপর প্রেশার ক্রিয়েট করবো। ধর দেখা যাচ্ছে একটা মেয়ে একটা ছেলে, মেয়েটাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, মানে কি তার বাড়ি থেকে তার মা তাকে তাড়াতে চায়, ছেলে যাতে ঠিক থাকে, ছেলে যাতে বিয়ে দিতে পারে। আবার কি, ছেলের যে বিয়ে দেবে তখন কিন্তু আবার ছেলের বউয়ের সাথে মানিয়ে নিতে পারবে না, ছেলের বউকেও তার সহ্য হবে না, নিজের মেয়েকেও তার সহ্য হয় না, নিজের ছেলের বউকেও তার সহ্য হয় না। এদিকে ছেলের বউ আসবে বলে মেয়েকে তাড়ানোর জন্য ব্যস্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমাজে পেট্রিয়ার্কাল মায়েরা। তো জন্ম দিয়েছিলি কেন? তোরা জন্ম দিবি না, জন্ম দেওয়ার আগে ভাবতে হয়। তুমি যখন জানো তোমার মেয়ে হয়েছে, এবার লাগাম পড়াও, জন্ম দিও না। জন্ম দিয়ে না, একটা ভাই আছে তো, ভাই আজকে দেখবে না, কালকে দেখবে না তোকে, তুই একা পড়ে যাবি, এরকম সমস্ত ম্যানিপুলেটিভ মায়েরা। একা পড়বো কেন? ভাই আছে, তুমি আছে, একা পড়ে যাবে কেন? এটা তারপরে তো তোমরা কেউ না, তাই তো? একটা মেয়ের কোনো মা হয় না, একটা মেয়ের কেউ নেই। হ্যাঁ, একটা মেয়ে অলওয়েজ একা, একটা মেয়ের হাজবেন্ডও থাকে না শেষ পর্যন্ত, তার সাথে কেউ থাকে না একটা মেয়ের সাথে। একটা মেয়েকে সারা জীবন ধুকে ধুকে মরতে হয়। এই পেট্রিয়ার্কাল সমাজটাকে সার্ভ করতে করতে একটা মেয়েকে মরতে হয়। একটা মেয়ের জন্মই হয়েছে জানো পেট্রিয়ার্কাল সমাজটাকে সার্ভ করতে করতে, একটা পুরুষের ফ্যামিলিকে সার্ভ করবার জন্য, একটা পুরুষের বংশকে বৃদ্ধি করবার জন্য। তার নিজের বংশ বৃদ্ধি করার কোনো অধিকার নেই, এটা আমি আবার বলছি। আইনত থাকলেও সমাজগতভাবে নেই, এই পুরুষতান্ত্রিক সমাজগতভাবে নেই। তার জন্য একটা মেয়েকে মানে আনম্যারিড অবস্থায় যদি সে প্রেগনেন্ট হয়, তাকে এত খারাপ কথা শোনানো হয়। এটা কিন্তু একটা পুরুষতান্ত্রিক কৌশল, এটা আসলে একটা পুরুষতান্ত্রিক কৌশল। এটা হচ্ছে তুমি তোমার বংশকে বৃদ্ধি করতে পারবে না, তুমি শুধু একটা পুরুষেরই বংশ বৃদ্ধি করতে পারো। হ্যাঁ, একজন পুরুষের ঘরের মেয়ে কিনা, একজন পুরুষের ঘরের ছেলে কিনা, তার পরিচয়টা, তার লিনিয়েজটা থাকবে, তোমার লিনিয়েজটা থাকবে না। এইটাই হচ্ছে পুরুষতন্ত্রের মূল মন্ত্র। যার জন্য কি মেয়েরা এটা বোঝে না যে কেউ যদি বিয়ের আগে প্রেগনেন্ট হয়, এতে অ্যাশেমড হওয়ার কিছুই নেই। দেয়ার ইজ নাথিং টু বি অ্যাশেমড।
একই রকমভাবে তারও বাচ্চা হয়, একটা বিবাহিত মেয়েরও বাচ্চা হয়। তো কিছু আলাদা নয়, এটা বেসিকলি একটা পেট্রিয়ার্কাল ট্রিক টু অ্যাশেম দ্য ওম্যান, যাতে ও নিজের বলটা না পায়, নিজের বংশটা বৃদ্ধি না করতে পারে। সে শুধু একটা পুরুষের বংশ বৃদ্ধি করে দেবে। হতে পারে ওই বাচ্চাটা তো পুরুষেরই, ডেফিনেটলি পুরুষ ছাড়া তো বাচ্চা হবে না, কিন্তু সেই পুরুষটা তাকে নাও দেখতে পারে। এবার পুরুষটার তো কোনো লাভ হলো না, পুরুষটার ঘরে তো আলো জ্বললো না, বংশের বাতি তো না, মেয়েটার বংশের বাতি। তো আমি ভাবি সমাজটা কতটা রিগ্রেসিভ এখনো 2026 সালেই বেড়েছে, এইখানে আর বাড়েনি, মানসিকতা আর বাড়েনি, জীবনবোধে বাড়েনি, জীবনযাত্রাও বাড়েনি। তো একটা একটা পুরুষতান্ত্রিক সমাজ আজও চায়, বিশেষ করে মহিলারা চায় যে একটা পুরুষের বংশবৃদ্ধি করা হোক, একটা পুরুষের ঘরের তকমাটা যেন তার থাকে। এই হচ্ছে ব্যাপার।